এঁচোড় আলু ছোলা দিয়ে নিরামিষ তরকারি, মুড়ি ঘন্ট এটা, তাই তো? মুড়ি ঘন্ট। 10 কেজির যে ডেকজি সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। কি বলছো? এখনো আমাদের 25 কিলো ভাত হবে। চিলি চিকেন আছে? চিলি চিকেন আছে, আচ্ছা, পাশে এখানে আছে বাসন্তী পোলাও। কলকাতা স্ট্রিট ফুড আছে বলে না অনেক মানুষ কিন্তু খেয়ে বেঁচে আছে। যে হারে জিনিসপত্রের দাম দিনকে দিন বাড়ছে, এমন অনেক মানুষ রয়েছে যারা 70 টাকা, 60 টাকা, 80 টাকায় ভেজ থালি খেতে পারে না। তাদের জন্য কিন্তু এই স্ট্রিট স্পাইস হোটেলগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ তারা এখানে কিন্তু 30 টাকা, 35 টাকা, 40 টাকায় ভেজ থালি খেতে পারে। ঠিক তেমনই একটা ভাতের হোটেলের সন্ধান দেব কিন্তু আপনাদের। আমি সুদীপ, আপনারা দেখছেন স্বাদের সন্ধানে সুদীপ। তাহলে শুরু করা যাক। সামনে যে ভাতের হোটেলটা দেখছেন এটা কিন্তু জামাইয়ের ভাতের হোটেল। এখানে এখনও রান্নাবান্না চলছে, সব কিছু কমপ্লিট হয়ে যাক তারপরে আপনাদেরকে আমি দেখাবো যে আজকের কী মেনু হয়েছে, কী প্রাইস এবং কি অ্যাড্রেস, সব ডিটেল কিন্তু আপনাদের আমি এই ভিডিওতে বলে দেবো। আজকের কি কি আইটেম হয়েছে একটু জিজ্ঞাসা করব, সেই সুযোগটা পাচ্ছি না, কারণ দোকানের সামনে এই পরিমাণে ভিড় রয়েছে। অলরেডি ভিতরে মানুষ খাওয়া দাওয়া করছে, আরও মানুষ যাচ্ছে। তো দেখি একটু ওয়েট করে যাই, যদি সুযোগ পাই কি কি আইটেম হচ্ছে দেখানোর। সুযোগ পাই না, আমাকে তো দেখাতেই হবে। আচ্ছা, এদিকটায় রয়েছে কিন্তু যাদবপুর স্টেশন, আর আমাদেরকে যেতে হবে 8B বাস স্ট্যান্ডের দিকে। আর 8B বাস স্ট্যান্ডের দিকে গিয়ে কোন দিকে যেতে হবে আমি কিন্তু সেটা বলে দিচ্ছি। সামনে রয়েছে যাদবপুর 8B বাস স্ট্যান্ড, দেখতে পাচ্ছেন। এবার এখান থেকে আমাদেরকে যেতে হবে কিন্তু ডান দিকে, মানে যেটা হচ্ছে তোমার যাদবপুর থানার দিকে গেছে। এই যে ডান দিকটা চলে গিয়েছে, এদিকটায় চলে গেলে কিছুটা হাঁটলেই কিন্তু সামনে আপনারা দোকানটা দেখতে পেয়ে যাবেন। যাদবপুর থানা বরাবর যদি আপনারা হেঁটে যান কিছুটা, মানে 8B থেকে ডান দিকে টান নিলে কিছুটাই হেঁটে আসলে কিন্তু সামনে আপনারা দোকানটা দেখতে পেয়ে যাবেন। তোমার সাথে তো এতক্ষণ কথা বললাম, তোমার নামটাই জানা হয়নি। সুজিত মিস্ত্রি। আর এই পাশে দাদার নাম? আমার নাম রাজু। রাজু, আচ্ছা। শুরু করো। এটা হচ্ছে আমাদের আমডাল আছে। কামিটা বার করো। এটা আমডাল আছে। আচ্ছা, পাশেরটা কি আছে? পাশেরটা হচ্ছে বার করো। আপনার এঁচোড় আলু ছোলা দিয়ে নিরামিষ তরকারি। আচ্ছা, এখানে আসো। এখানে কি আছে? এখানে আছে বার করো। চিকেন কষা। চিকেন কষা আছে, তাই তো? পাশেরটা কি আছে? পাশেরটা আছে মুড়ি ঘন্ট। বার করো দেখি। মুড়ি ঘন্ট এটা, তাই তো? মুড়ি ঘন্ট। বাহ, খুব সুন্দর টেক্সচার। তারপরে পাশে কি আছে? এখানে আছে কাতলা মাছ, পটল আলু দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল। আচ্ছা, পাশেরটা? এখানে আছে রুই মাছের কালিয়া। আচ্ছা, পাশে? এখানে আছে আলু সিদ্ধ। আচ্ছা, মানে আলু চোখা। এখানে আছে নিম বেগুন। আচ্ছা, এটা আছে ফ্রাইড রাইস। আচ্ছা, এখানে আছে চিলি চিকেন। চিলি চিকেন আছে। চিলি চিকেন আছে। আচ্ছা, পাশে? এখানে আছে বাসন্তী পোলাও আছে। এখানে আছে চিকেন ললিপপ আছে। এখানে চিলি চিকেন আছে, চিকেন পকোড়া আছে। এটাও চিলি চিকেন? এটাও চিলি চিকেন। এখানে ডিম কারি আছে। আচ্ছা, আমি শুনছিলাম নাকি এটা জামাইয়ের ভাতের হোটেল। হ্যাঁ, জামাই। জামাই ব্যাপারটা কি? জামাই এখানকার, উনি জামাই, ওই জন্যই জামাই বলে সবাই চিনে, ওই জন্যই জামাইয়ের মানে দোকান। যার দোকান, হ্যাঁ। যিনি দোকানের মালিক, ওনাকে এখানে সবাই জামাই জামাই, বলেছেন। জামাই তাই বলেছে। জন্য জামাইয়ের ভাতের হোটেল ভাতের বললেই হোটেল, হ্যাঁ, সবাই চিনে যাবে, জামাইয়ের ভাতের হোটেল বলে সবাই। তোমাদের ভেজ থালি কত দিয়ে স্টার্ট? আমাদের ভেজ থালি 40 টাকা দিয়ে start। কি কি থাকছে? ভাত, ডাল, এঁচোড়ের তরকারি আছে, হ্যাঁ। আমডাল আছে, পাঁপড় আছে, আলু সিদ্ধ আছে। আচ্ছা, মাছের কি আইটেম হচ্ছে আজকে? মাছ, রুই মাছ আছে, কাতলা মাছ আছে। আচ্ছা, রুই মাছ কত করে? রুই মাছ ভাত 80 টাকা, সবজি ভাতে যেমন থাকে সঙ্গে মাছ দিয়ে 80 টাকা। আর আর পরে ভাত চাইলে এক্সট্রা 5 টাকা। আরটা কি আছে? কাতলা? কাতলা আছে, কাতলা ভাত 100 টাকা। 100 টাকা। আর আমাদের মাংস ভাত? মাংস ভাত 90 টাকা। 90 টাকা। 2 পিস মাংস, 1 পিস আলু থাকবে। আচ্ছা, আর পোলাও আর ব্যাপারটা কি? পোলাও 4 পিস চিলি চিকেন দিয়ে 100 টাকা। আচ্ছা, আর ফ্রাইড রাইস? ফ্রাইড রাইস 4 পিস চিলি চিকেন দিয়ে 100 টাকা। আর পোলাও চিকেন কষা 2 পিস দিয়ে আপনার হচ্ছে 120 টাকা। পোলাও মাটন কষা দিয়ে 200 টাকা। আর চিকেন ললিপপ 20 টাকা পিস। আর আর চিকেন মাছের কাঁটাটা? ওটা হচ্ছে 50 টাকা প্লেট আলাদা। আলাদা। আর হাফ প্লেট নিলে 30 টাকা। 30 টাকা। মুড়ি ঘন্ট যেটা। মুড়ি ঘন্ট। আর যে কটা প্লেট বলে ভেজ থালি অ্যাড থাকতে চাও সাথে? সঙ্গে ভেজ থালি এক। মটন হচ্ছে সোম, বুধ, শুক্র 3 দিন থাকে। 3 দিন থাকে। এটা দিচ্ছি এঁচোড়ের তরকারি। আচ্ছা,
এটা হচ্ছে আমডাল, পাঁপড়, আলু সিদ্ধ। এই থালাটা কত? এটা 40 টাকা। 40 টাকা ভেজ থালি। ভেজ থালি 40 টাকা। আমি রাস্তার ধারে অনেক পাইস হোটেলে কিন্তু ভাত খেয়েছি, বাট এখানে একটা জিনিস আমার ভালো লাগলো, সেটা হলো হাইজিন। খুব সুন্দর কিন্তু কাচের বক্সে প্রতিটা আইটেম কিন্তু রাখা রয়েছে। তার কারণ হচ্ছে পাশেই রাস্তা রয়েছে, তো সেখান থেকে যাতে ধুলো উড়ে না আসে তার জন্য কিন্তু খুব সুন্দর করে কাচের বক্সে রাখা হয়েছে, মানে হাইজিনটা কিন্তু মেনটেন করা হয়েছে। প্রথমে ভাবছিলাম যে লোকেরা বসে কোথায় খাবে, দেখলাম যে ভিতরেও জায়গা আছে, বাইরেও জায়গা করে দিচ্ছে, তো খাবার অপশান তো রয়েছে, বাট জায়গাটা কম্প্যাক্ট বলে কিন্তু একটু আমার ভিডিও করতে সমস্যা হচ্ছে, বাট খাওয়া দাওয়ার কোনো সমস্যা কিন্তু এখানে নেই। এটা হচ্ছে 10 কেজির ডেকচি, আর ওখানে ঘড়ির কাঁটায় সবে মাত্র বাজে 2টো, তার মধ্যে কিন্তু 10 কেজির যে ডেকচি সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। কি বলছো? এখনো আমাদের 25 কিলো ভাত হবে। এখনো 25 কিলো ভাত হবে? হবে। ওটা উঠে যাবে এর মধ্যে? এখনই 10 কিলো এসে পড়বে, হ্যাঁ, তারপরে 15 কিলো। বাপরে বাপ, মানে রেগুলার 25 কিলো করে উঠে যায়? 35 কিলো করে উঠে যায়। এখানে যে ভেজ থালিটা আছে তার মধ্যে কি কি আইটেম আছে বলে দিচ্ছি। ডাল রয়েছে, মানে আম ডাল রয়েছে, এঁচোড়ের তরকারি রয়েছে, পাঁপড় রয়েছে, আলু চোখা রয়েছে, ভাত। এই পুরো থালিটা কিন্তু 40 টাকা। আর আমি নিয়েছি কিন্তু আলু পটল দিয়ে কাতলা মাছ, তো এই মাছ দিয়ে থালিটার প্রাইস পড়ে যাচ্ছে কিন্তু পুরো 90 টাকা। আমাকে অনেকেই বলতে পারো যে দাদা মাংস ভাত কেন নিলে না, যা গরম পড়েছে তার জন্য ভাই টক ডাল আর পাতলা আলু দিয়ে পটল দিয়ে কাতলা মাছের ঝোলটাই আমার মনে হয় বেটার। আর যদি তোমরা কেউ মাংস ভাতের থালি নিতে চাও, সেক্ষেত্রে যদি তোমরা একটা মাংস নাও, মানে 2 পিস নয় 1 পিস নাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু থালিটার দাম পড়ে যাবে তোমার 70 টাকা। মানে 1 পিস মাংসের দাম হচ্ছে তোমার 30 টাকা, আর ভেজ থালি তোমার 40 টাকা, টোটাল হচ্ছে 70 টাকা। তো এখানে টক ডাল মাখিয়ে নিয়েছি ভাতের সাথে, সাথে একটু আলু চোখা মানে আলু মাখা একেবারে ভাতের সাথে মাখিয়ে, চলো ট্রাই করা যায়। গরমের সময় টক ডাল কার না ভালো লাগে, সাথে রয়েছে কিন্তু ঝাল ঝাল আলু মাখা, বেশ কিন্তু ভালো লাগছে। আমার একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে এই যে রাইস কোয়ালিটি কিন্তু বেশ ভালো। আমি দেখতে পাচ্ছি এখানে একটু এই এঁচড় নিলাম, একটু চেয়েছিলাম, অনেকটা এঁচড় এসে গেছে। এখান থেকে একটু আলু, পাশ থেকে একটু ঝোল টেনে নিয়ে, বলতে বলতে গাল দিয়ে লালা বেরিয়ে যাচ্ছে, খিদে পেয়ে গেছে। অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে ভিডিও করছি, চলো ট্রাই করা যাক। আমি কিন্তু অনেক জায়গায় এঁচোড়ের তরকারি খেয়েছি, বাট এখানে কিন্তু বেশি ভালো লাগছে। তার কারণ হচ্ছে এঁচোড়ের তো একটা খুব সুন্দর গন্ধ রয়েছে, এছাড়া হালকা মিষ্টি ব্যাপার রয়েছে, তাছাড়া ছোলা দেওয়ার জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছে। এই রইল কিন্তু আলু পটলের কাতলা মাছ দিয়ে তরকারি, আর মাছের সাইজটা দেখো, ঠিক এইরকম বড় কিন্তু একটা মাছের সাইজ রয়েছে। বেশিক্ষণ ধরতে পারছি না, বেশ গরম রয়েছে। মাছটা সাইডে রাখি, সামনে থেকে একটু ভাত টানি, আমি এখান থেকে একটু ঝোল, হ্যাঁ পাতলা ঝোল, সাথে একটু আলু, এখান থেকে একটু পটল কেটে নিয়ে একসাথে মাখাবো, যাতে টেস্টটা বেশি ভালো লাগে। সবই তো পেটে যাবে, মাখিয়ে নিয়ে চলো ট্রাই করা যাক নাকি। গরমের সময় এরকম পাতলা পাতলা ঝোল কিন্তু বেশ ভালো লাগবে। কাতলা মাছ এমন একটা মাছ, যে কোনো তরকারিতে দিলে তরকারির টেস্ট কিন্তু বেড়ে যায়। আর এই কাতলা মাছের ঝোলটা বেশ ভালো লাগছে, হালকা মশলার ব্যবহার, এছাড়া আলু পটলের গন্ধটা একসাথে মিশে গিয়ে তরকারিটা আরও বেশি ভালো লাগছে এই গরমের সময়। এটা যদি খুব রিচ হতো তাহলে কিন্তু খেতে অসুবিধা হতো, বাট হালকা পাতলা ঝোল বেশ ভালো লাগছে। এই যে মাছটা রয়েছে যথেষ্ট বড় সাইজ, আমি আগেও বলেছি, আর বেশ গরম। আর একটু ভেঙে দেখি, গরম তো বললাম, সাথে কিন্তু রয়েছে এরম ফ্রেশ, যেমন গরম তেমন কিন্তু ফ্রেশ মাছ রয়েছে কাতলা মাছটা। চলো এখান থেকে একটু ছাড়িয়ে পেটির মাছ একটু ট্রাই করা যাক, বাট ভিডিওর চক করে যাতে গলায় কাঁটা না লেগে যায় সেই ব্যাপারটাও তো লক্ষ্য রাখতে হবে। এই রইল কাতলা মাছ, চলো খাওয়া যাক। এখানে যে মাছটা রয়েছে মানে কাতলা মাছটা, এই যে কাতলা মাছটা রয়েছে এটা কিন্তু খুব পরিমাণে ভাজেনি, তার জন্য কিন্তু
ভালো লাগছে তরকারির সাথে কাতলা মাছটা খেতে। আর যেহেতু মাছটা ফ্রেশ তার জন্য তরকারির টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে গিয়েছে। মোটামুটি কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে, হাতে রয়েছে পাঁপড় যেটা প্রায় সেঁতিয়ে গিয়েছে। একটাই আফসোস, যদি চাটনি হতো ভালো লাগতো। অ্যাকচুয়ালি আমরা বাঙালি খাবার শেষে একটু মিষ্টি পছন্দ করি, মিষ্টি নেই কি হয়েছে, পরের বার এসে নয় জামাইয়ের ভাতের হোটেল থেকে চাটনি খেয়ে যাব, এখন শুধু পাঁপড়টাই কামড় বসাই। পুরো একদম রুমালের মতো নেতিয়ে গেছে, যেহেতু অনেকক্ষণ ধরে ভিডিও করছিলাম। আমার টোটাল বিল হয়েছে কিন্তু 90 টাকা, সেটা আমি কিন্তু অনলাইনে পে করে দিয়েছি। এত গরমে মানুষের ধৈর্য সত্যি কম, তাই আমিও একটু ভিডিওটা কম করে বানালাম, বেশি বড় করে বানালাম না। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অনেকে হয়তো বলতে পারেন যে দাদা 90 টাকা দামটা অনেকটাই বেশি। হ্যাঁ, আমি একটা কথা বলতে পারি যে এর থেকেও কম দামে আমি কিন্তু মাছ ভাতের থালি খেয়েছি, কাতলা থালি খেয়েছি, বা ভেজ থালিও আমি এর থেকে কমে খেয়েছি। এবার দেখুন, জায়গা ভিত্তিক কিন্তু দাম ওঠাপড়া করে, বাট আমি যে 90 টাকার থালিটা গেলাম সেটা কিন্তু সত্যি ভালো খেতে, খুব একটা খারাপ নয়। আমি জানি এরও কমে হয়তো তোমার কাতলা থালি পাওয়া যায় বা এরও বেশিতে পাওয়া যায়, বাট এই যে মাছের যে টেস্টটা বা মাছের কোয়ালিটিটা সত্যি বলছি বেশ ভালো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। আর কিছু বলতে ভুলে যাচ্ছি, হ্যাঁ মেন কথাটা বলতে ভুলে যাচ্ছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনাদের সাপোর্ট পেলে না আমার ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যাবে, বিশেষ করে কমেন্ট করলে, কারণ কমেন্ট করলে এঙ্গেজমেন্টটাও বাড়বে। আর আপনাদের যদি ভিডিওটা খারাপ লাগে তাও কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটা শেয়ার করলে আরও অনেকের কাছে পৌঁছাবে। তো আজকের আর বেশি কথা বাড়াচ্ছি না, টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে।